অপ্পো বরাবরের মতোই চমকপ্রদ সব ফিচার নিয়ে হাজির হয় আমাদের সামনে। এবারও তার ব্যতিক্রম নয়। অপ্পো নিয়ে এসেছে তাদের নতুন ফোন অপ্পো A11। আকর্ষণীয় সব ফিচারের সমাহার থাকছে এই ফোনটিতেও। এই ফোনটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে যেতে পারে 2020-এর জানুয়ারিতে। এটি বাংলাদেশের প্রাইস হতে পারে প্রায় 20,000 টাকা। এটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পর আমরা এর পূর্ণাঙ্গ রিভিউ নিয়ে আসবো। আজকে জানিয়ে দিব এর স্পেসিফিকেশনে কী কী থাকছে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং অপ্পো A11-এর পূর্ণাঙ্গ রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে কথা বলি অপ্পো A11-এর ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। প্লাস্টিক ফ্রেমের এই ফোনের পিছনের দিকে থাকছে পলিকার্বনেট, সামনের দিকে থাকছে গ্লাস বডি যেটা কর্নিং গরিলা গ্লাস 5 দ্বারা প্রোটেক্টেড। এর ওজন হবে 195 গ্রাম। এর পুরুত্ব 9.1 মিলিমিটার। ফোনটিতে একই সাথে দুইটি সিম কার্ড ব্যবহার করা যাবে, অথবা একটি সিম কার্ড অথবা একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। এতে ডিসপ্লে হিসেবে থাকছে IPS LCD ডিসপ্লে, যার স্ক্রিন সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি। স্ক্রিন টু বডি রেশিও এটি 2.5%। স্ক্রিন রেজলিউশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি 270। এর ডিসপ্লের উপরের দিকে থাকছে ছোট্ট একটি নজ। এই নজে বসানো হয়েছে সেলফি ক্যামেরা। ঠিক তার উপরেই থাকছে ইয়ারপিস। এর নিচের দিকে কিছুটা চিন এরিয়া থাকলেও উপরের দিকে চিনের পরিমাণ খুবই কম, সেই সাথে সাইড বেজেলের পরিমাণও খুবই কম। এর ব্যাক পার্টের সাইডগুলো রাউন্ড থাকায় দেখতে যথেষ্ট ভালো ফিল হয়। এবার ক্যামেরা বাম্পার বসানো হয়েছে ঠিক মাঝ বরাবর। ক্যামেরা বাম্পারের চতুর্পাশে রয়েছে গোল্ডেন কালারের একটি অ্যাকসেন্ট, যা দেখতে খুবই সুন্দর মনে হয়। সেই সাথে তার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি। নিচের দিকে থাকে 3.5mm জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট, সেই সাথে রয়েছে লাউড স্পিকার। উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন এবং সেকেন্ডারি মাইক্রোফোন। ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে ভলিউম রকার। অপ্পো A11-এ অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ColorOS 6, যা বেসড অন Android 9 Pie। চিপসেট হিসেবে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 11 nanometer-এর একটি অক্টাকোর প্রসেসর। সেই সাথে জিপি হিসেবে থাকছে Adreno 610। ফোনটি পাওয়া যাবে মোট 4টি ভেরিয়েন্টে: 4GB 64GB, 4GB 128GB, 6GB 128GB এবং 6GB 256GB। এতে স্টোরেজ হিসেবে থাকছে USF 2.1। এতে মাইক্রো এসডি কার্ড এক্সটেনশন করা যাবে 256GB পর্যন্ত। এবারে কথা বলি এই ফোনটির ক্যামেরা নিয়ে। এর পিছনে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ। প্রাইমারিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 1.8। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আরও একটি আল্ট্রা ওয়াইড লেন্স, যেটি দিয়ে আপনি 120 ডিগ্রি ফিল্ড পর্যন্ত ভিউ কভার করতে পারবেন। থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি ম্যাক্রো ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.4। ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। এক্সট্রা ফিচার হিসেবে এতে থাকছে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা মোড। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 2160p 30 fps-এ। এতে ইউএস সুবিধা থাকছে, তবে সেটা 1080p 30 fps-এ। এর সামনের দিকে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.0। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 fps-এ। একই সাথে ফোনটিতে থাকছে লাউড স্পিকার, 3.5mm জ্যাক, ব্লুটুথ 5.0, GPS, FM রেডিও এবং USB Type-C। প্রয়োজনীয় সকল সেন্সরের সাথে এর ফিঙ্গারপ্রিন্ট থাকছে রিয়ার মাউন্টেডে। অপ্পো A11-এ থাকছে 5000 mAh-এর একটি উইক ব্যাটারি, সেই সাথে দেওয়া হচ্ছে 10 ওয়াটের একটি চার্জার। ফোনটি পেয়ে যাচ্ছেন মোট 3টি কালারে: পার্পেল, লেক গ্রিন এবং কোল্ড হোয়াইট। ভিউয়ার্স, এই হচ্ছে অপ্পো A11-এর পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। আর এর পূর্ণাঙ্গ রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল বা ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।